الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريقه المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله، إن الله بصير بالعباد. وإذا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ডাকে রে তোর প্রেমিক উম্মত, শান্তি দাও মোরে কলিজায়। এই মুহাম্মদ কামলিওয়ালা, এই রে আমার বুকে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه إن التياريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ। কোরআন সুন্নাহ প্রচার সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শামসুদ্দোহা বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব, আমার আগে যারা বয়ান করেছেন মাওলানা আব্দুর রহিম মুরাদাবাদী সাহেব, মাওলানা হাফেজ মোহাম্মদ নিজামউদ্দিন, হযরত মাওলানা হাফেজ অলিউল্লাহ। আজকের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন
মোহাম্মদ শামসুন্নুর, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ জহিরুল আলম, জনাব মুজাম্মেল হক লিটন, মোহাম্মদ আবু তৈয়ব। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, এডিশনাল পিপি, মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম। উপস্থিত মুরব্বিয়ানে আজম, সমবয়সী বেরাদরান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা আর বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি না মনে হয়? খুশি না বেজার? এজন্য একবার মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ, আরেকটু মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। প্যার হাজিরিন, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো যদি খুশি হয় না বেজার হয়? খুশি হয়। সংক্ষিপ্ত দুই একটা প্রশ্নের জবাব দিবেন। বলেন তো, পৃথিবীতে কত রকম টেস্ট আছে, মজা আছে? 3000-এর উপরে। কত? 3000-এর উপরে। আপনি মনে করেন ভাতের টেস্ট ধরেন, আতপ চালের মজা একরকম, সিদ্ধ চালের মজা আরেক রকম, কাচ্চি বিরিয়ানির মজা, চিনি গুঁড়া চালের ভাতের মজা, আরো অনেক আছে। ফার্মের মুরগি দিয়ে বানায় যেটা কি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির মজা আরেক রকম। জিব্বা কয়টা বলেন তো? আরো জোরে বলেন। এরপরে আপনি মাংসের গোস্তের মজার কথা বলেন। গরু গোস্তের স্বাদ মুরগির স্বাদ, ফার্মের মুরগি, সোনালী মুরগি, খাসির মাংসের স্বাদ, হরিণের গোস্তের স্বাদ আরেক রকম। জিব্বা কয়টা? এরপরে মিষ্টি বলেন। ক্ষীরমোহন চেনেন তো? ক্ষীরমোহনের মিষ্টি একরকম, কাঁচাগোল্লা, সাদা জাম মিষ্টি আরেক রকম, রসগোল্লা আরেক রকম। মিষ্টি আছে হাজার রকম। আপনার ওই যে কুশিয়ালের মিষ্টি আছে না, কুশিয়ালের মিষ্টি কেমন? একরকম আল্লাহ তাআলা দিয়েছেন। জিব্বা কয়টা? খাট্টার হতা চিন্তা করুন চাই। আমলকির টকটা কেমন? জলফাইয়ের টক, তেঁতুলের টক, আরো অনেক ধরেন। তিতা করলা, তিতা আর বলার দরকার নাই, এত জাতের স্বাদ। জিব্বা কয়টা? তো এই জিব্বা, এইটা যদি একটা স্বাদের জন্য একটা জিব্বা দিত, জিব্বা এটা লই হাঁটা চলাফেরা করা যেত। এখান থেকে শুরু গিরফার বাজার পর্যন্ত জিব্বার দৈর্ঘ্য। জিব্বার দৈর্ঘ্য কত? এই গিরফার বাজার পর্যন্ত জিব্বা নিয়ে হাঁটা যাওয়া চলাফেরা করা যেত না। তো আল্লাহ দয়া করে এই 3000-এর উপরে টেস্ট আছে, এই টেস্টের জন্য একটা থার্মোমিটার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। এটার নাম কি বলেন? আরো জোরে বলেন। এই জিব্বা দিয়ে কাকে ডাকবেন? আল্লাহকে। শুকরিয়া করবেন কার? আল্লাহ। নেতারা দেখবেন 1 ঘন্টা বক্তব্য দেয়, একবারের জন্য আল্লাহর নাম নেয় না। এই জাতের নেতা আমাদের দেশে আছে না? আছে। বক্তা 1 ঘন্টা বক্তৃতা দিছে, কিন্তু আল্লাহর নাম একবারও নাই। এই জন্য জিব্বা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আরেকবার মহাব্বতের সাথে সে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা গাফির আল মুমিন যেটার নাম, ওটার 44 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাজায়ে মাওলা। বলেন, আলোচ্য বিষয় কি? রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া এই মাহফিল শূন্য। এই মাহফিল কি? নামাজ পড়বেন সেটাও শূন্য। আল্লাহর সন্তুষ্টি না থাকলে সব জিরো, আর আল্লাহর সন্তুষ্টি থাকলে সব হিরো। সব কি? এই জন্য যা মাহফিল করবেন, মানুষকে খাওয়াবেন, ইবাদত বন্দেগী করবেন, যা করবেন সব কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘরে যদি বউ অসন্তুষ্টি থাকে, শান্তি আছে? বলেন। ফুয়াগ্য যদি বেতাইলে চলে, শান্তি আছে? হ্যাঁ, শান্তি নাই। তো এই জন্য শান্তি পাওয়ার জন্য শান্তির মালিককে আল্লাহ। উনাকে যে কোনো কাজে, যে কোনো কর্মে যাই করেন না কেন, ইলাহি আনতা মাকসুদি, ইলাহি আনতা ওয়া রাযাউকা মাতলুবি। আল্লাহ, আপনি আমার মকসুদ আর আপনি আমার রেজা, আপনি আমার সন্তুষ্টি, যা করব সব আপনার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ। শাব্দিক অনুবাদ, ফাসাতাযকুরুনা, শীঘ্রই তোমরা স্মরণ করবে, মা আকুলু লাকুম, আমি যেটা তোমাদেরকে বলেছি, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ,
যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, গোলামরা বলবে কি, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমার সব বিষয় আমি আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নিশ্চয় আল্লাহ বান্দার সবকিছু দেখেন, নিশ্চয় আল্লাহ বান্দার সবকিছু দেখেন। আমরা গুনাহ করার সময়, সামনে রমজান মাস আসতেছে না, কেউ যদি রোজা না রাখে ইতে খাইবেল্লাই দর ফরায়, উনিকে দেখেন না টেহেন না, হাপ্পা টেপ্পা চায়, চুরি টুরি করি খায়। এখন তো মানুষ আল্লাহর প্রতি মহব্বত না থাকার কারণে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকার কারণে, আল্লাহ সন্তুষ্টি আশা না থাকার কারণে যেখানে সেখানে তারা আল্লাহর সাথে বেয়াদবি করে। এ জাতের মুসলমান আছে না? আগে শর্মাই খাইতো, এখন ওপেন খায়। এখন কি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবকিছু দেখেন, সুতরাং বান্দাকে আল্লাহ যে দেখেন এটা খেয়ালে রেখে কাজ করতে হবে। আল্লাহ যে দেখেন এটা খেয়ালে রেখে কাজ করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন জুলাইখা প্রেম নিবেদন করতে চাইলেন, তখন জুলাইখাকে ইউসুফ বললেন যে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজনে দেখেন, তিনি কে? আল্লাহ। সুতরাং জুলাইখা, আমি একজন টকবগে যুবক, আমি এখন চাইলে তোমার সাথে প্রেম নিবেদন করতে পারি, কিন্তু আমার একজন মালিক আছে, তার নাম কি? আল্লাহ। ইস্তাখফুনা মিনান নাস লা ইস্তাখফুনা মিনাল্লাহ। বান্দারে তুমি পাপ করার জন্য, গুনাহের কাজ করার জন্য মানুষের দৃষ্টির আড়াল হতে পারবে, ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু আমার আল্লাহর দৃষ্টির আড়াল হওয়া সম্ভব নয়। রাতের অন্ধকারে করো, একাকী করো, আর গভীর জঙ্গলে গিয়ে করো, তোমার খাস কামরায় করো, যেখানেই তুমি গুনাহের কাজ করো না কেন মানুষের দৃষ্টির আড়াল হইতে পারবা, কিন্তু আমার আল্লাহর কুদরতি দৃষ্টির আড়াল হওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এক মুরিদ পীর সাহেবের কাছে এসেছেন, বলে হুজুর এমন কোনো গুনাহ নাই যেগুলো আমরা করি নাই, এখন একটা নসিহা পেশ করেন, যে নসিহা আমল করতে পারলে আমি গুনাহ থেকে বাঁচতে পারি। ওনার নাম ছিল রাবিয়া বসরি। কি নাম? মুরিদানকে বললেন, হুজুর তুমি এক কাজ করো, আজকে থেকে খানা পিনা বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? খানা পিনা। মুরিদ তো চালাক, খানা পিনা যদি বন্ধ করে দাও আমি বাঁচবো কিভাবে? বাঁচবো কিভাবে? তখন পীর সাহেব মুরিদকে বললেন, খোদার গোলাম, তুমি যার রিজিক খাও তার নাফরমানি করবা, মালিকের রিজিক খাইবা আবার মালিকের সাথে নাফরমানি করবা, দুইটা একসাথে চলতে পারে না। হয়তো মালিকের নাফরমানি করো, রিজিক ছেড়ে দাও, নাই তো রিজিক খাও, আমার মালিকের নাফরমানি বন্ধ করে দাও। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার নসিহা, বলে তুমি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও। মুরিদানও চালাক ছিলেন, বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানেই যাই না কেন আসমান আর জমিন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার আল্লাহর অধীনে, যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন সব জমিন কার? আল্লাহ। সাগরে গেলে সাগর কার? আল্লাহ। আকাশে গেলে আকাশ কার? বাংলাদেশ পাড়ি দিয়ে যদি সৌদি আরবে যান, সৌদি আরব কার? আর যদি সৌদি আরব পাড়ি দিয়ে যদি আফ্রিকায় চলে যান, সেটা কার? আল্লাহ। মুরিদান বললেন, আর যেখানেই যাই না কেন আমার মাওলার জায়গা, সুতরাং আমার মাওলার জায়গার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। পীর সাহেব বললেন, ও আমার মুরিদরে শোনো, তুমি আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর সাথে নাফরমানি করবা, দুইটা একসাথে চলতে পারে না। হয়তো আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও, আল্লাহর সাথে নাফরমানি করো, নাই তো আল্লাহর জমিনে থাকবা, নাফরমানি বন্ধ করে দাও। বলুন সুবহানাল্লাহ। তারপর বলেন কি, আল্লাহর দৃষ্টির আড়ালে চলে যাও, আল্লাহর দৃষ্টির আড়ালে চলে যাও। ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ।
খোদা আমি তো মানুষের আড়াল হতে পারবো, কিন্তু যেখানেই যাই না কেন সেখানেই একজনের দৃষ্টি আছে, তিনি কে? আল্লাহ। তখন পীর সাহেব বললেন, মুরিদ তুমি মানুষে তোমাকে খারাপ বলবে, মন্দ বলবে, এজন্য তুমি মানুষকে শর্মাও। আর তোমার মালিক তোমাকে দেখছেন, তোমার মালিক তোমাকে কি বলবে তুমি কি একবারও চিন্তা করেছো? এজন্য মালিকের দৃষ্টির আড়ালে থাকবা, নাফরমানি বন্ধ করে দিবা। আর যদি মালিকের দৃষ্টির আড়ালে না থাকতে চাও, তাহলে মালিকের দৃষ্টির আড়ালে বাহির হয়ে যাও, মালিকের দৃষ্টি থেকে বাহির হয়ে যাও, নাফরমানি করো। দুইটা কখনো একসাথে চলতে পারে না, বলুন সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া মানুষ আছে? নাই। সিনা তার দিয়ে হইতে পারবেন না অনেকে, অনরা করতে না হইতে না। এজন্য গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, তাহলে আল্লাহ আপনার প্রত্যেকটা কাজে বরকত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কার সন্তুষ্টি? আল্লাহ। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দেয় তাদের জীবনও সার্থক। তাদের জীবনে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে যে মানুষ, মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যে আমার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছো, এই জন্য আমি আল্লাহ ওই বান্দার উপরে অত্যন্ত স্নেহশীল এবং মেহেরবান, বলুন সুবহানাল্লাহ। আজকে হলেও মরতে হবে, কালকে হলেও মরতে হবে। মরাটা যদি আল্লাহর জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কয় ধরনের? ফদুয়া মৃত্যু জুড়িলে ফডলে বলেন কয় ধরনের? একটা হচ্ছে সহজ মত, আর একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে ঈমানি মত, আর একটা হচ্ছে বেঈমানি। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব চলে এসেছেন, মারহাবা। এই পটিয়া থেকে চলে এসেছেন, হুজুর মাহফিল কোথায় বলেন? সত্তর মার্কেট, এই প্রথম আসলাম মনে হয় এখানে। আর এখানে বীরফার বাজার পর্যন্ত সেটা এটা কোনো সময় যাক আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দেওয়া, এটা হচ্ছে সবচাইতে সৌভাগ্যের মৃত্যু, সৌভাগ্যের মৃত্যু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজ মৃত্যু, ঈমানি মৃত্যু কেমন হবে জানো? ও আয়েশারে জেনে রাখো, একটা মাসুম বাচ্চা, ছোট্ট শিশু মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে গেছে। বলে হ্যাঁ। বলে ওই ঘুমন্ত শিশুর মুখ থেকে দুধ নিয়ে ফেললে শিশুর ঘুম ভাঙ্গে কিনা? বলে ভাঙ্গে না। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশারে জেনে রাখো, যে ব্যক্তি ঈমানি মওত লাভ করবে তার সহজ মৃত্যু হবে। তার রূহটা এমনভাবে কোমল হৃদয়ে টেনে বের করে আনবেন, ওই বান্দা ঘুমে থেকে যাবে, রূহ নিয়ে আজরাইল চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। ঘুমন্ত শিশুর মতো থাকবে। আর কঠিন মৃত্যু হলে কেমন হবে জানেন? আপনারা অনেকেই দেখেছেন, জিহ্বা বাইরে যাবে, পায়খানা প্রস্রাব কাপড়ের উপরে হয়ে যায়, চোখ উল্টে যায়, কঠিন মৃত্যু। আজরাইল যখন আল্লাহ রসুলের কাছে জীবন নেওয়ার জন্য আসলেন, বললেন, ভাই আজরাইল, তুমি একটা কাজ করো, আমার জীবন নেওয়ার আগে তোমার ডান হাতের তালুটা আমার সিনার উপরে দাও। তিনি ডান হাতের তালুটা সিনার উপরে দিলেন। আল্লাহ রসুল সাথে সাথে এই জিবরাইলের হাত ধরে বললেন, মা জিবরাইল, জিবরাইল তোমার হাত।
সরা। বলি ইয়া রাসূলুল্লাহ কেন? তা আমার মনে হয়েছে যেন উহুদের পর্বতটা এখন আমার সিনার উপরে তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বলো ইয়া রাসূলুল্লাহ তো এখন কি করব? এখন কোনো টেনশন নাই, আমার জন্য আমি টেনশন করি না। বলো আমার উম্মতদের জীবন কেমনে নিবে? আমার উম্মতদের জীবন কেমনে নিবে? জিবরাইল আমিন গেলেন আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ আপনার হাবিব তো এখন ওনার জন্য চিন্তা করে না, বেশি মৃত্যু বেশি কঠিন বলেছে। এখন ওনার উম্মতদের এই যে এত কঠিন মৃত্যু উম্মতরা বরদাস্ত করবে কিভাবে? এখন উম্মতদের ব্যাপারে উনি ফায়সালা চেয়েছেন। জিবরাইল গিয়া আমার হাবিবকে বলো কিয়ামত পর্যন্ত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, যারা সালেহিন বান্দা হিসেবে আপনার উম্মতের ভিতরে থাকবে সবার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য সহজ মৃত্যু চাই না কঠিন মৃত্যু চাই? আল্লাহর জন্য মৃত্যু চাই না বান্দার জন্য মৃত্যু চাই? আল্লাহর জন্য। এজন্য আল্লাহর দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দ্বীনের খেদমত করে তারা হাসি মুখে ফাঁসির কাস্টে জীবন দেয়, কিন্তু ঈমান দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তারা হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে কলমা পড়তে পড়তে জীবন দিয়ে দেয়। তারা বলে আমরা ঈমান দিতে পারি না। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষের মধ্য থেকে যে মানুষেরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রেজামন্দির জন্য আমার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন, আমি ওই বান্দার জন্য স্নেহশীল এবং ওই বান্দার জন্য আমি আল্লাহ দয়াবান মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যে কোনো আমল, মদ খাবেন সেটাও কি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন? যে কোনো নেক আমল কার সন্তুষ্টির জন্য? যে কোনো নেক আমল কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য ইমানদারের টার্গেট হবে আমার কর্মটা করব, আমার ইবাদত আমার আমলটুকু করব কার সন্তুষ্টির জন্য? কোরবানির পশু জবাইয়ের সময় হুজুররা একটা দোয়া করে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে হে নবী আপনি বলেন ইন্না সলাতি, আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজও আল্লাহর, কুরবানিও আল্লাহর, হায়াতও আল্লাহর, মওতও আল্লাহর। এবার বলেন নির্বাচন কার জন্য? অথচ পলিটিক্স ওয়েস্ট ওয়াজ নবীর জন্য। এটা পলিটিক্স না, এটা কোরআনের কথা। নির্বাচন কার জন্য বলেন? হতান হরিকার হদ্দ বাজরে ইন্ডিয়া নাম সাহাবরু গানো শেষ আছে আর আবার বেতিল্য বলো আবার দশা ডসা আইনি না আর্মি আইয়ে করি বেতিল্য করিবে এনে বাড়ি ছোড়ে কোনো দলাল করি গেলে আগের দিন শেষ, আগের দিন শেষ। কথা বলতে চেয়েছিলাম নির্বাচন কার জন্য? আল্লাহর জন্য। সৃষ্টি যার আইন চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? আবার বলেন এটা কিসের আয়াত? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার আইন চলবে, হুকুম চলবে। এমনকি আল্লাহর হুকুম চলে না? বলেন তো না। ওই গত কি বাদ দিন ওই গুচ্ছের আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম নয় তারা গুছ হয়ে যাবে আদর্শ গ্রাম। তাহলে এই যে আমরা যে আল্লাহর জমিনে আল্লাহর আইন আমরা চালাইতে পারি না, যার কারণে মুক্তাদি যেমন ইমানও তেমন, ইমাম যেমন মুক্তাদিও তেমন। এক জায়গায় বলছে আজকে তোরা কমিটি জেললে তোরার ইমামও দিল্লে, তোরা যেন আন্ডার মেট্রিক তোরার ইমামও আন্ডার মেট্রিক। তো টিন আসছে 10 বান, এতে 3 বান জনগণরে দিয়ে আর 7 বান বিসমিল্লাহি মাজেরে।
ইটের সাথে ডবল সলিন, ইতে সিঙ্গেল সলিন বিষয় দিয়ে রে আর বিয়াগুন বিসমিল্লাহি মাঝে রে। হা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আছে, সৃষ্টি যার আইন চলবে তার, এটা আছে। রডাইছে প্রাইমারি স্কুলের হাস সদুয়া বিএসআরএম রড 1 নম্বর রড দিয়ে রে ঘন করে বাঁধিয়ে রে সাতটান ডালাই দিবে। এতে বাংলা রড দিয়ে সুন্দর করে ফাঁকা করে বাঁধে এটা দিবার কথা রুবি সিমেন্ট দিয়ে দেবে টাট ক্লাস। তারপরে সুন্দর করে 2 নম্বর হংকর টঙ্কর দিয়ে রে ডালাই দিয়ে গিয়ে গুই দিয়ে 1 বছর যাইতে না যাইতে সাদর তো টপ্পর টপ্পর পানি ভরে। এবার কি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ হয়েছে, হয় নাই। তো এই জন্য সৃষ্টি যার আইন চলবে, এই সমাজে কি সৃষ্টি যার আইন চলবে তার এটা চলে না, চলে না। এই জন্য এটা কোনো জামাতেরও কাজ না, হেফাজতেরও কাজ না, সুন্নির মোমবাতিরও কাজ না। এটা কাজ সব ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার সাথে যারা চুক্তিবদ্ধ, এই কালিমা যারা পড়েছে, এই কালিমা যারা হৃদয়ে ধারণ করেছে, লালন করছে, তাদের সকলের দায়িত্ব সৃষ্টি যার আইন চলবে নাকি জামাত কি দরকার ভাই? জামাত তো যেরকম বাইতুল মাল উঠে উন দিয়ে রইলে বাংলাদেশ আগে কিনতে পারি, জমাতের কি বেঁধে রাজনীতি করে বলে দরকার নেই তো। যে দেশের মানুষে বিরিয়ানি ফেলে বুট বেশি বেলাই, যে দেশের মানুষে বুড়া দিয়ে 7 জাল বুট দেয়, এ দেশত কেউ রাজনীতি ভাই? প্র্যাকটিক্যালি আমার কথা বলছি, আমি গতবার নির্বাচনে আমি দায়িত্ব পালন করেছি বাতুয়া হাই স্কুলে। এক মহিলা বুরকা পরে 7টা জাল বুট দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপা একটু এদিকে আসেন, দেখি আদি বুট কয়টা দিছে? আপনাকে বলতে হবে না, আদি সত্যি করে বলেন বুট কয়টা দিছে? 7টা দিই। হুজুর প্রথম বুট আপনি কার নামে দিচ্ছেন? হয়তো আমার স্বামীর নাম আর আমার নাম। তো বাকি 6টা বুট হতেই তারা জিজ্ঞেস শিখে দিকে থই দিলে হয়তো নিচে জামাইয়ের নাম বইস হদস জামাইয়ের নাম বলে দিছি। তাই তুমি যে তোমার স্বামীকে যে গোপন করি, তোমার একজন স্বামীর পরিচয় গোপন করে তুমি যে আরো 6টা যে জামাই বানাইছো, তুমি কি তোমার স্বামীর আগ্রহ তলে আসো? কে নির্বাচন করো দেড়ে টিয়াগুন দিয়ে বালা বালা চিনির হল, রডর হল, তারপরে ফাটর ফল, গার্মেন্টস, যত শিল্প আছে বেকিং করু গেছে। আমাদের কি নির্বাচন দরকার নাই তো। কারণ এই জাতর মানুষ জুন বিরিয়ানি দিলে ফাল্টি যাবই, জুন 1000 টাকা দিলে রাইতের বুট দিনের দি ফেলাই, দিনের বুট রাইতে দি ফেলাই। এই সমস্ত জাত দিলে কোনো নির্বাচন নাই। ওনাদের লাতির হাট্টল লাতিলে হাইব কতজন গিয়ার হতা হতে লেগে বললাই ইলেকশন না না এলে ইলেকশনই দরকারই নেই। কি ভেবে নির্বাচন পুরো বাংলাদেশকে নিতে পারিব হতে যে পরিমাণ আজ যদি মিশা হতে হয় ফসল এই দুগুণটিয়াই আনা তবে। যাই হোক ওদিকে যাচ্ছি না। তবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দায়িত্ব কোন দল বিশেষের নয়, কোন ব্যক্তি বিশেষের নয়, সব কলমাওয়ালা ইমানওয়ালা মুসলমানের দায়িত্ব। মুসলমানের নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই দায়িত্ব পালন করা। এই জন্য বললাম হদুজুরিয়ান রাজনীতি, রাজনীতি না দরকার নাই এই রাজনীতির। আপনারা কেমন, আমরা যে কেমন বাঙালি, যারা ওইসা আমানও সিএনজি গ্যাস পাম্প থেকে 1 কোটি টাকা মারি দিছে, ফুলকলি তো গন্ধ উড়ে 80 লাখ টাকা গেলে, তারপরে বিসিকে খাইছে, বিসিকে খাইতে না পারে বিসিকে গার্মেন্টস ভাঙি ফেলছে। আপনারা আবার সেই সুদ ডাকায় এদেরকে আপনারা ভোট দিবেন। কিসের নির্বাচন মিয়া? ভালো মানুষকে আমরা নির্বাচন দিতে চাই না। এটা এক ফিসা বললাম আল্লাহ দেখা হুজুর অনেক নির্বাচন দিয়েন না হুজুর কিনলে আজ দিয়ে অনর যেটুকু মুড়িদান আছে বাজি যদি নির্বাচন তিয়ান দেয় তাহলে অনর মুড়িদান হল অনর ভোট দিলে অনেক বেজে ফেলবে গো মুসকি আসে দিয়ে রে আর নাম অনার ডাক দিয়েছে হুজুর আর মুড়িদান হলে আর কদম খুশি করতে করতে ঠেকা গোলা বেঁকে লইছে কই বছর শেষে উরুষ আইলে আর মোষ দিব, কিন্তু আর নির্বাচন করতে এলে আর ভোট দিব। এই হচ্ছে বাঙালি। এই কি খতিব সাহেবের চাইন না পুরো দিলে তরকারি দিবার দিব, খতিব সাহেবের কদম বুঝি উঠতে উঠতে ঠ্যাং ভালো বেগিন রয়ে যাবে কই, কিন্তু খতিব সাহেব যদি এমপি ইলেকশন বাদ দেন মেম্বর একটি এলে ও অনেক খতিব সাহেব মানুষ অনেক কে ভাই দেয় অনেকে মেম্বর একটি এলে ভোট খতিব সাহেবকে দিবে না, 20 রকম তরকারি দিয়ে বাদ দিব কিন্তু ভোট। এ হচ্ছে বাঙালি। হোয়াট ইজ ইলেকশন? কিসের ইলেকশন মিয়া? ইলেকশন দিয়ে কিনবেন, তবে করতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু
ইল্লা লিল্লাহ। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত কার জন্য? আল্লাহর জন্য। এই প্রতিবার কোরবান গরিবের সঙ্গে যে দোয়া গুণ নফরন পরে তো কিন্তু আমি কেন গরু কুরবানি দি ফেলে কিন্তু মগর আর আয় আল্লাহ কুরবানি দিই আল্লাহ তুমি আর কথা আমরা বলি না, আল্লাহর কথা শোনো। এখন বান্দারা বলে যে আল্লাহ আপনি আমাদের কথা শুনবেন, যে আপনার কথা আমরা শুনবো। আমি যদি ভুল বলি আপনারা আমাকে ধরিয়েন। আজান হয়েছে না, সাহাব দোয়ানত বৌরই যাইম দেরি ফুজুম দেরি ফুটতে ফুটতে আসর এসে মাগরিবের টাইম নিজে খবর সারে দিয়ে হয়তো নির্বাচন খবর গানে কেন সহসায় আজান হয়ে গেছে, সে আর যায় নাই, কত খবর গানে কেন শেষ হয় এং করতে করতে এসাও শেষ, মাগরিবও শেষ। শেষ পর্যন্ত কি হয় কত মজা নিবে তো হাই এরকম হামলাই দে না, আজি নেবে খালি আজান দে নোয়া সইতাম ন তোমার তো মনে হইলে গোনা লেহ গই তুমি আর হতাও নিবে না, তোমার হতা হইতাম না। এই যাদের মুসল্লি আছে না নাই? হতা আর কেন নিবে দে আজান দিয়ে তো হতা হাইয়া আলা সলা হতা যাইতাম ন, হতা হাইয়া আলাল ফালা হতা হাইতাম ন। এই যাদের মুসল্লি আছে না নাই? আজান অনুমার বাদ দিয়ে মসজিদে যাইতে নসাদে নামাজ পড়তে নসাদে আল্লাহরে হতা উনতে হদে। যাদের মুসল্লি আছে না নাই? অত হতা তোমার কি নিতে না, এখন আর কি নিবে দে। আল্লাহ হেফাজত করুন, বেগুন হন আমি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। এইজন্য নির্বাচন বলেন কার জন্য? আল্লাহর জন্য। পরিবার পরিচালনা করবেন কার জন্য? ছেলে মেয়ে মানুষ করবেন কার জন্য? আল্লাহর জন্য। এলাকাবাসীকে দান সৎকার করবেন, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। দেখাই পেলে না, নাম একবার ফুটে গেলে বাজি শেষ। সাতকা নিয়ে একজন বড় লোক আছে, নাম বুঝাই পেলে প্রতি বছর নটর গরু দিয়ে রে মেজান দেয়, খাইয়ে রে যে ব্যবসা থতো হাতে উত্তর দেয়, ওদের সুদী হুগিরে নামিয়ে না ফাল্লাই ন পারে পারি না অত বাজি। দাগ যদি একবার ফরি জাগিতে হয় খাম শেষ, দাগ একবার ফুললি কি খাম শেষ। আল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ারে তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। হলে আপন হারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা সন্তুষ্টি, তিনটা সন্তুষ্টি একসাথে আসে, তিনটা রেজা। একটা হচ্ছে রেজায়ে মাওলা, আর একটা রেজায়ে শয়তান, আর একটা হচ্ছে রেজায়ে ইনসান। রেজায়ে ইনসান, তিনটা সন্তুষ্টি আপনার সামনে আছে, কোনটা নেবেন? আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। কুল হে নবী আপনি